নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজন্য চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওটা আমি বাংলায় করছি এবং আশা করি আপনাদের ভালো লাগবে। জেনে নেব এই ভিডিওতে যে 2024 সাল আপনাদের কেমন যাবে রাশি অনুযায়ী। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রাশি অনুযায়ী যে ধরনের প্রেডিকশনস আমরা করে থাকি, এক রাশির কোটি কোটি মানুষ হয় যারা একই রাশিতে বিলং করে। তো সেক্ষেত্রে 100% অ্যাকিউরেসি লেভেল কিন্তু এই রাশিফলগুলো মেনটেন হয় না, যেহেতু এটা গতানুগতিক বিচার। তাই এটাকে ওভারভিউ বা একটা ছোট গাইডলাইন হিসেবে দেখুন, তাতেই আমার মনে হয় আপনারা বেটার প্ল্যান করতে পারবেন এই বছরটাকে। এবং এই বছরটাকে প্ল্যান আপনারা যাতে ভালো করে করতে পারেন, এই চেষ্টার কারণবশতই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এবং সাথে সাথে আপনাদেরকে জানাই যে যে কোনো পার্সোনাল লেভেলে যদি খুব হাই অ্যাকিউরেসি মেনটেন করে কোনো প্রেডিকশনস করতে হয়, সেটা একমাত্র আপনার জন্ম সময় জন্ম তারিখ দিয়েই পসিবল। তো এই ডিটেলস ছাড়া কখনোই পিন পয়েন্ট প্রেডিকশনস করা সম্ভব নয়। তাই শুধুমাত্র প্ল্যানিং বা ওভারভিউ হিসেবে বা বছরের গাইডলাইন হিসেবে এই ভিডিওটিকে আপনারা দেখুন। চলুন শুরু করি। এই বছর প্রত্যেক রাশির কিরকম যাবে 2024 সাল। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যাদের শরীর খারাপ ছিল তারা এই সময় রিকভার করবেন, বেটারমেন্ট দেখতে পারবেন, ক্যারিয়ারে নতুন সুযোগ পেতে পারেন, বা যারা জব সুইচ করতে চাইছেন তারা জব চেঞ্জ করতে পারবেন। ওয়েলথের দিক থেকে সময় খুব একটা ভালো নয়, টাকা বুঝে খরচা করতে হবে এবং পেমেন্টস ডিলেও হতে পারে। এক্সপেক্টেড গ্রোথ আসবে বাট দেরি হবে। যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সময় পজিটিভ, কাজের সূত্রে বা ভ্যাকেশন দুটোই পসিবল। প্রেমজ সম্পর্ক গড়ার জন্য ভালো সময়। বছরের প্রথম দিকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংস হলেও পরের দিকে ঠিক হয়ে যাবে। ফ্যামিলির কারণে নানা রকম টেনশন আসতে পারে এবং কোনো ফ্যামিলি মেম্বারের শরীর খারাপ হওয়ার কারণবশত খরচা বাড়তে পারে। স্টুডেন্টদের জন্য সময় ভালো, ভাগ্যের সাথও তারা পাবে। প্যারেন্টসরা নিজেদের সন্তানদের উন্নতি দেখতে পারবেন। রোজ নিয়মিত সূর্য প্রণাম করলে ভাগ্য বৃদ্ধি হবে এবং সাথে যদি মা মাতঙ্গী দেবীর পুজো আরাধনা করেন তাহলেও ভালো হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শরীরের দিক থেকে সময় ভালো নয়, সাবধানে চলতে হবে এবং নিজের শরীরকে চেক দিয়ে রাখতে হবে। ক্যারিয়ারে উন্নতি করতে হলে কঠোর পরিশ্রম দরকার এবং তার সাথে সাথে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে কাজ করতে হবে। ওয়েলথ খুব ফ্লাকচুয়েট করবে, কখনো ভালো কখনো খারাপ থাকবে। ফ্যামিলি সাপোর্ট ভালো থাকবে, তাই এক ধরনের স্যাটিসফ্যাকশন কাজ করবে মনে। এবছর লাকের ভরসায় কিছু রাখা যাবে না। যারা প্রেমজ সম্পর্কে ছিলেন তাদের ব্রেকআপ হতে পারে এবং নতুন সম্পর্কের জন্য সময় ভালো নয়। স্টুডেন্টরা মনের মতো রেজাল্ট পাবে না। প্যারেন্টসরা নিজেদের সন্তানদের সাথে একটু হলেও ডিসকানেক্টেড ফিল করবেন। যারা ম্যারিড তাদের লাইফ বেশ ফ্লাকচুয়েটিভ থাকবে, কখনো ভালো কখনো খারাপ এরকম চলবে। এবং নিয়মিত গণেশ ঠাকুরের পুজো আরাধনা যদি আপনারা করতে থাকেন তাহলে তাতে হার্ডেলস কমবে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শরীর খুব একটা খারাপ থাকবে বলবো না, কিন্তু মেন্টাল হেলথ ভালো থাকবে না। অযথা টেনশন করতে পারেন এবং তাতে অ্যাংজাইটি বাড়তে পারে। ওভারঅল প্রগ্রেস স্লো থাকবে এবং মাঝে মাঝে সাডেন ডিপ্রেশনের শিকারও হতে পারে। কর্ম ঠিক মতো করলে ভাগ্যের সাথ পাওয়া যাবে এবং স্ট্রাগল মুক্তও হওয়া যাবে। হঠাৎ করে অনেক টাকা একবারে খরচা করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। চেষ্টা করবেন যে সেটা যে কারণেই হোক সেটা যেন ভালো কোনো ইনভেস্টমেন্ট হয়, না হলে বড় অ্যামাউন্টের টাকা লসও হতে পারে। ইনকামের নতুন কোনো সোর্স পেতে পারেন বা নিজে তৈরিও করতে পারেন। ফ্যামিলির সাথে ডিসকানেক্টেড ফিল করতে পারেন বা কোনো কারণবশত ফ্যামিলি থেকে দূরে যেতেও হতে পারে।
প্রেমজ সম্পর্ক বজায় থাকবে, সেরকম কোনো ইস্যু থাকবে না। বিবাহিত কাপলসদের মধ্যে বছরের শুরুতে একটু ইগো ক্ল্যাশ হতে পারে, কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। স্টুডেন্টরা খাটলে মনের মতো রেজাল্টস অ্যাচিভ করতে পারবে, কিন্তু অনেক বেশি এফার্টসের প্রয়োজন। প্যারেন্টসরা নিজেদের চিলড্রেনদের সাথে ইনিশিয়ালি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা প্রবলেমস ফেস করতে পারেন, সেটাও আস্তে আস্তে কেটে যাবে। মা লক্ষ্মীর পুজো আরাধনা আপনাদের জন্য ভালো হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হেলথ ফ্লাকচুয়েট করতে পারে। আজ এটা কাল ওটা, কোনো না কোনো প্রবলেম, কিছু না কিছু প্রবলেম লেগেই থাকবে। ক্যারিয়ারে উন্নতির সুযোগ পেতে পারেন, কিন্তু জব বা কাজের জায়গা চেঞ্জ হলেও রেমুনারেশন আপনাকে খুশি নাও করতে পারে। এবছর লাক ফ্যাক্টর খুব ফ্লাকচুয়েট করবে, তাই লাকের ভরসায় না থাকলেই ভালো। ফ্যামিলি লাইফ খারাপ হবে না, কিন্তু আননোন টেনশন বা স্ট্রেস মাঝের মধ্যেই আপনার মুড খারাপ করতে পারে। এবছর একাধিক ভ্রমণেরও যোগ আছে। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের কোনো তৃতীয় ব্যক্তির কারণে ডিস্টার্ব ফিল করতে হতে পারে, বা পার্টনার আপনাকে চিটও করতে পারে। ম্যারিড কাপলসদের জন্য সময় ভালো নয়, ঝগড়াঝাটি বাড়তে পারে, বা অন্য কোনো কারণের জন্য মেন্টাল বা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে পার্টনারের সাথে। এছাড়া পার্টনারের শরীরেরও বিশেষ খেয়াল রাখার প্রয়োজন আছে। স্টুডেন্টদের কনসেন্ট্রেশনে প্রবলেম হতে পারে। প্যারেন্টসরা তাদের সন্তানদের শরীরের বিশেষ খেয়াল রাখুন, এবং মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে। ছেলে মেয়েরা একটু হলেও কথা না শুনে চলার চেষ্টা করবে বা অবাধ্য থাকবে। মাতা বগলামুখীর পুজো আরাধনা করলে ভালো হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হেলথ ভালো থাকবে, এবং যারা কোনো রকম হেলথ ইস্যুতে ভুগছিলেন তাদের রিকভারি হবে। বছরের শুরুতে মাইনার জ্বরের মতো সমস্যা আসতে পারে, বাট কোনো চিন্তার কারণ নেই। সময় এগোতে থাকবে এবং আস্তে আস্তে হেলথ ইমপ্রুভ করতে থাকবে। কাজ করতে খুব একটা ইচ্ছা করবে না, তাই অনেক চেষ্টার প্রয়োজন আছে। এবং টাকা পয়সা বা ওয়েলথের সিনারিও খুব একটা ভালো নয়, খুব বুঝে খরচা করতে হবে। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে এই বছরে। ফ্যামিলি লাইফ ফ্লাকচুয়েট করবে, নানা রকমের ভুল বোঝাবুঝি হতে পারে, এবং বাড়িতে কোনো ধরনের রিপেয়ারিং এর কাজ বা প্রয়োজন বা দরকার হতে পারে। যদি এরকম হয় তাহলে সেটাকে ঠিক করিয়ে নেওয়া আমার মতে ভালো হবে। প্রেমজ সম্পর্ক ভালো থাকবে, এবং সিঙ্গেল যারা আছেন তারা নতুন পার্টনার পেতে পারে। বিবাহিত জীবনে কিছু মাইনর স্ট্রাগলস থাকলেও সম্পর্ক দৃঢ় থাকবে। জীবনে ভাগ্যের সাথও থাকবে। স্টুডেন্টদের জন্য সময় ভালো, প্যারেন্টসরাও তাদের সন্তানদের সাথে ভালো সময় কাটাবেন। লর্ড বিষ্ণুর পুজো আরাধনা করা আপনাদের জন্য ভালো হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হেলথের অবস্থা ভালো নয়। বছরের শুরু থেকেই নানা প্রবলেমের সম্মুখীন হতে পারেন। ইনফেকশনস থেকে টু স্পেসিফিক সাবধানে থাকতে হবে। ক্যারিয়ার গ্রোথ হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে এবং নর্মালের থেকে বেশি খাটতে হতে পারে। এবছর নানা চাহিদা বৃদ্ধি পেতে পারে, তাই খেয়াল রাখতে হবে যে জিনিসগুলো যেগুলো সেরকম দরকার নেই সেগুলো যাতে ভাবনা থেকে বাদ দেওয়া যায়। ফাটকা টাকা প্রাপ্তিরও যোগ আছে। ফ্যামিলি লাইফ ভালোই থাকবে। প্রেমজ সম্পর্কের জন্য সময় ভালো নয়, ব্রেকআপসও হতে পারে। নতুন পার্টনার সিলেক্ট করার জন্য সময় খুব একটা ভালো নয়। বিবাহিত কাপলসদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে দূরে থাকতে হবে, না হলে সাংসারিক অশান্তির শিকার হতে পারে। স্টুডেন্টের জন্য সময় ভালো নয়। কিছু ক্ষেত্রে পড়াশোনায় কোনো ব্রেকেজ বা কোনো গ্যাপও আসতে পারে কারোর জন্য। যদিও প্যারেন্টসদের সাথে সন্তানদের মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে, অথবা সন্তানদের শরীর নিয়ে তারা টেনশনে থাকতে পারে। মা কালীর পুজো আরাধনা করা আপনাদের জন্য ভালো হবে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য
হেলথের দিক থেকে সময় খুব একটা খারাপ নয়, কিন্তু পুরনো কোনো রোগ বা ব্যথা বেদনা মাঝের মধ্যে একটু ডিস্টার্ব করতে পারে। ইনকাম বাড়বে, ক্যারিয়ারের কারণবশত ট্রাভেলও হতে পারে। ফাটকা খরচা করার আগে ভালো করে সিচুয়েশনটিকে ইভ্যালুয়েট করে ভেবে নেওয়া দরকার। ফ্যামিলি লাইফে নানা ধরনের অশান্তি হতে পারে এবং তার জন্য একটু ফ্যামিলি থেকে ডিসকানেক্টেডও ফিল করতে পারেন, অথবা ফ্যামিলির থেকে কোনোভাবে দূরে যেতেও হতে পারে। প্রেমজ সম্পর্কতে কিছু স্ট্রাগলস থাকলেও সম্পর্ক দৃঢ় থাকবে। বিবাহিতদের জন্য খুবই ভালো সময়, তারা বেশ রোমান্টিক টাইমও কাটাতে পারবেন। স্টুডেন্টদের কমফর্ট জোনের বাইরে বেরিয়ে পড়াশোনায় আরও প্রেশার দিতে হবে বা বেশি খাটতে হবে, তাহলেই ডিজায়ার্ড রেজাল্ট আসবে। প্যারেন্টসদের সাথে সন্তানদের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংস হলেও সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। চেষ্টা করবেন বাচ্চাদের বেশি কঠোরভাবে না কোনো রকম শাস্তি দিতে, বা তাদের সাথে বেশি কঠিনভাবে কিছু না করার। বড় ঠাকুরের পুজো আরাধনা বা শনিদেবের পুজো আরাধনা আপনাদের জন্য ভালো হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য হেলথ ফ্লাকচুয়েটিভ থাকবে, ক্যারিয়ারে উন্নতির যোগ আছে। যারা জব বা প্রফেশন সুইচ করতে চাইছেন তারা সেই সুযোগ পেতে পারেন, কিন্তু আশা মতো ইনকাম বা রেমুনারেশন হয়তো সেভাবে স্যাটিসফ্যাক্টরি জায়গা অবধি যাবে না। ব্যবসায়ীদের পাওনা বা পেমেন্টস একবারে না আসতে পারে, মানে পেমেন্টগুলো হয়তো ভেঙে ভেঙে আপনারা পাবেন। ফ্যামিলি লাইফে মাইনর স্ট্রাগলস থাকবে, বাট সেরকম খারাপ নয়। প্রেমজ সম্পর্কে কোনো রকম চিটিং ফেস করতে হতে পারে, তাই আগের থেকে সতর্ক থাকতে হবে। এবং পার্টনার সিলেকশন খুব বুঝে ভেবে চিন্তে করতে হবে। বিবাহিতদের সময় ভালো নয়, মেন্টাল বা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে আপনাদের পার্টনারদের মধ্যে। স্টুডেন্টদের মনোযোগ বা কনসেন্ট্রেশনে প্রবলেম হতে পারে, আশামতো রেজাল্ট হবে না। প্যারেন্টসদের সাথে সন্তানদের রিলেশন ফ্লাকচুয়েট করবে এবং ফ্যামিলি নিয়ে একাধিকবার ঘুরতে যাওয়ারও যোগ আছে। মা দুর্গার এবং মা সরস্বতীর পুজো আরাধনা করা আপনাদের জন্য ভালো হবে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য হেলথ ভালো থাকবে, ক্যারিয়ারে প্ল্যানিং মতো রেজাল্ট প্রাপ্তি করতে গেলে অনেক বেশি এফর্টস দিতে হবে। ইনকাম বাড়বে, কিন্তু ধৈর্য রাখতে হবে। ফ্যামিলি লাইফ ফ্লাকচুয়েটিভ থাকবে এবং বাড়ি নিয়ে কোনো সমস্যা অ্যারাইজ হতে পারে, যেটা সলভ হতেও একটু টাইম লাগবে। প্রেমজ সম্পর্ক ভালো থাকবে, যারা নতুন পার্টনার খুঁজছেন তারা নতুন সুযোগ পাবেন। বিবাহিতদের জন্য ইনিশিয়াল কিছু স্ট্রাগলস থাকলেও ঠিক হয়ে যাবে সেটা আস্তে আস্তে। স্টুডেন্টদের জন্য ভালো সময়, তারা অল্প পরিশ্রমে ভালো রেজাল্ট পেতে পারেন। প্যারেন্টসরা তাদের সন্তানদের নিয়ে খুশি থাকবেন এবং সন্তানরা কোনো অ্যাচিভমেন্টও পেতে পারেন। বজরং বলি অর্থাৎ হনুমানজির পুজো আরাধনা করা আপনাদের জন্য ভালো হবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য হেলথ খুব একটা ভালো থাকবে না। ইনফেকশনসের কারণবশত কোনো প্রবলেম অ্যারাইজ হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। ফিনান্সিয়াল ক্রাইসিসের মতো সিচুয়েশন তৈরি হতে পারে, সেটা ধৈর্য রাখতে হবে আপনাদেরকে। নানা রকমের ট্রাভেলসও হবে, হয়তো কাজের সূত্রেই হবে, কিন্তু সেরকম ফ্রুটফুল হবে কিনা বলা খুব মুশকিল, বা যে রেজাল্টস আপনারা এক্সপেক্ট করছেন সেরকম নাও হতে পারে। ইনকাম খুব ফ্লাকচুয়েট করবে, ফ্যামিলি লাইফ ভালো থাকবে, প্রেমজ সম্পর্ক ভাঙতে পারে, নতুন সম্পর্ক তৈরি করার জন্য ভালো সময় নয়। বিবাহিতদের জন্য জীবনে ফ্লাকচুয়েশনস থাকবে এবং পার্টনারের হেলথ নিয়ে কোনো সমস্যা অ্যারাইজ করতে পারে। স্টুডেন্টদের জন্য ভালো সময় নয়, ডিজায়ার্ড রেজাল্টস তারা পাবে না, বা যা রেজাল্টস তারা পাবে সেটা নিয়ে তারা প্রচন্ড আন্ডার স্যাটিসফাইড বা একটুখানি ডিসস্যাটিসফাইড থাকবে। প্যারেন্টসরা তাদের সন্তানদের থেকে একটু ডিসকানেক্টেড ফিল করবেন, সেটা ফিজিক্যাল বা মেন্টাল বা দুটোই হতে পারে। লক্ষ্মী গণেশ ঠাকুরের
পুজো আপনাদের জন্য ভালো হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য হেলথের দিক থেকে পুরনো কোনো রোগ বা ব্যথা বেদনা বা প্রবলেম আবার ফিরে আসতে পারে। ওভার থিঙ্কিং এবং অ্যাংজাইটির কারণবশত মেন্টাল স্ট্রেস বাড়তে পারে। ফিনান্সিয়াল পজিশন খুব ফ্লাকচুয়েটিভ থাকবে, তাই যে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে ভালো করে চিন্তা করে নেওয়াটা খুব দরকার হবে। ক্যারিয়ারের কারণে ট্রাভেল হতে পারে এবং ক্যারিয়ারে গ্রোথেরও জায়গা আছে। ফ্যামিলি লাইফ ভালো নয়, একটু ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকানেক্টেড ফিল করতে পারেন বা কোনোভাবে কাজের কারণবশত বা কার্যসূত্রে ফ্যামিলি ছেড়ে যেতেও হতে পারে কোথাও দূরবর্তী স্থানে। প্রেমজ সম্পর্ক ইনিশিয়ালি স্ট্রাগলসের মধ্যে থাকলেও সম্পর্ক দৃঢ় থাকবে। বিবাহিত কাপলসদের জন্য তাদের সম্পর্ক ভালো থাকবে এবং পার্টনার অনেক সাপোর্ট করবে, যার জন্য একটু হলেও মেন্টাল স্ট্রেংথ সেখান থেকে আপনারা পাবেন। স্টুডেন্টদের নর্মালের থেকে বেশি এফোর্ট দিতে হতে পারে তাদের ডিজায়ার্ড রেজাল্ট প্রাপ্তির জন্য। প্যারেন্টসরা নিজেদের সন্তানদের সাথে একটু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ফেস করলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন বেশি কঠোর না হওয়ার। মা কালীর পুজো আরাধনা করা আপনাদের জন্য ভালো হবে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য হেলথের জায়গা ভালো নয়, খুব ফ্লাকচুয়েট করবে হেলথ। নানা রকম ট্রাভেলেরও যোগ আছে এবছর। ক্যারিয়ারে নতুন অপরচুনিটিস আসবে, কিন্তু ইনকাম বা রেমুনারেশনের জায়গাটা খুব একটা ইমপ্রুভ হবে না, বা আপনারা একটু হলেও ডিসস্যাটিসফাইড থাকবেন আপনাদের ইনকাম বা রেমুনারেশনের জায়গাটার জন্য। ফ্যামিলি লাইফে স্ট্রাগলস থাকবে, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে ইমপ্রুভমেন্টও হবে। একাধিক প্রেমজ সম্পর্কে জড়ানোর মতো যোগ আছে। কোনো কিছু বড় ডিসিশন এই প্রেমজ সম্পর্ক রিলেটেড নেওয়ার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকেও জীবনে কোনো না কোনো সমস্যা অ্যারাইজ হতে পারে। বিবাহিত জীবন ভালো নয়, পার্টনারের হেলথের খেয়াল রাখতে হবে এবং পার্টনারের সাথে একটু হলেও ডিসকানেক্টেড ফিল করতে পারেন, বা এরকমও হতে পারে যে পার্টনারকে ছেড়ে কোথাও দূরে বা দূরবর্তী স্থানে কাজের জন্য যেতে হলো, বা কাজের জন্য টাইম দিতে পারছেন না পার্টনারকে, এরকম হলো। স্টুডেন্টরা নিজেদের কনসেন্ট্রেশন ঠিক রাখতে পারবে না বা তাদের কনসেন্ট্রেশনে প্রবলেম আসতে পারে। এছাড়া প্যারেন্টসরা সময়ের অভাবে সন্তানদের হয়তো রিকোয়ার্ড টাইম দিতে পারবেন না এবং তার কারণবশত একটুখানি আপনাদের সন্তানদের মন খারাপ থাকতে পারে, বাট এটাকে ওভারকাম করার যদি চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই এটা রিকভার হবে, কিন্তু ওভারঅল আপনাদের সাথে আপনাদের সন্তানদের যে রিলেশন সেটা একটু হলেও ফ্লাকচুয়েটিভ থাকবে। মাতা ত্রিপুরা সুন্দরীর পুজো আরাধনা করা আপনাদের জন্য ভালো হবে।